রাত তখন গভীর। ওয়াশিংটনের হোয়াইট হাউসে তখনও জ্বলছে একটি ঘরের বাতি। টেবিলে ছড়িয়ে আছে গোয়েন্দা রিপোর্ট, স্যাটেলাইট ছবি আর একটাই প্রশ্ন, তেহরানের মাটির নিচে ঠিক কতটা বিপজ্জনক কিছু লুকিয়ে আছে। হাজার মাইল দূরে ইরানের এক অন্ধকার বাংকারে তখন অন্য এক হিসাব চলছে। সামরিক পোশাক পরা কয়েকজন কর্মকর্তা মানচিত্রের সামনে দাঁড়িয়ে তাদের চোখে মুখে ভয়ের ছিটে ফোঁটাও নেই, বরং এক অদ্ভুত জেদ। কারণ শত্রু হুমকি দিয়েছে ধ্বংসের, আর জবাবে তেহরান কি বেছে নিবে এমন এক পথ যা গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রশ্নটা এখন আর গোপন নেই। ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়, আর তাদের সামরিক বাহিনী কি সেই মারণাস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বহুবার একই কথা বলে আসছে, ইরানের ভান্ডারে জমা আছে 400 কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। সংখ্যাটা শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরের ভয়াবহতা বিশাল। বিশেষজ্ঞদের হিসেবে এই ইউরেনিয়াম আরেকটু সমৃদ্ধ করলেই অন্তত 10টি পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। ঠিক এই দাবিকে সামনে রেখেই কিছুদিন আগে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লক্ষ্য ছিল একটাই, তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে গোড়া থেকে থামিয়ে দেয়া। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। সে হামলার পরও ইরানকে দমানো যায়নি, উল্টো তেহরান থেকে এখন ভেসে আসছে আরো কঠোর সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র 100 গুণ বেশি শক্তি দিয়ে জবাব দেবে। তার ভাষায়, চাইলে পুরো ইরানকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে ওয়াশিংটন। এমন হুমকি নতুন নয়। যুদ্ধ যখন প্রায় হাতের বাইরে চলে যাচ্ছিল, তখনও একবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু এবার তেহরানের প্রতিক্রিয়া আগের চেয়ে অনেক আলাদা। ইরানের এক জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভি ফার্দ সরাসরি ঘোষণা দিয়ে বসলেন, শত্রু যদি আগ্রাসন আরো বাড়ায়, তাহলে দেশের সামরিক বাহিনী পারমাণবিক অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধা করবে না। এতদিন তেহরান সবসময় দাবি করে এসেছে তাদের ইউরেনিয়াম কর্মসূচি শুধুই বেসামরিক প্রয়োজনে, বিদ্যুৎ আর গবেষণার জন্য। কিন্তু এই বক্তব্য সেই পুরনো অবস্থান থেকে সরে আসার এক স্পষ্ট ইঙ্গিত। এখানেই গল্পটা মোড় নেয় আরেকদিকে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন দাবি করছে, সাম্প্রতিক সংঘাতে ইরানের পাল্টা আঘাতের মুখে যুক্তরাষ্ট্র নাকি কার্যত পিছু হটার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। যদি এই প্রতিবেদন সত্যি হয়, তাহলে যে যুদ্ধকে বিশ্লেষকরা একতরফা ভেবেছিলেন তা মোটেও সহজ ছিল না। আর এখন সবচেয়ে উদ্বেগের খবরটা আসছে সরাসরি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর অন্দরমহল থেকে। বাহিনীর প্রধানের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জানিয়েছেন, শত্রুপক্ষের বিরুদ্ধে বছরের পর বছর ধরে মিসাইল হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের হাতে। শুধু তাই নয়, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার সক্ষমতা অর্জনের নির্দেশও দেওয়া হয়েছে IRGCকে। এই মুহূর্তে তেহরান কি সত্যি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, নাকি এটা শুধুই আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার এক কৌশল? ইতিহাস বলছে, চাপে পড়লে পিছু হটার বদলে আরো কঠোর হওয়ায় তেহরানের চেনা প্যাটার্ন। আর ঠিক এই কারণেই বিশ্ব নেতারা এখন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন মধ্যপ্রাচ্যের দিকে।